বর্তমান আপৎকালীন সময়কে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের লক্ষ্যে চড়া দামে জিনিস বিক্রি করার প্রচেষ্টা শুরু করেছে। আর এই ধরনের খবর পাওয়া মাত্রই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে। সে মতো শনিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন দোকান পরিদর্শন করে খাদ্য সামগ্রী মূল্য বিষয়ে তথ্য সংগ্রহ করে খাদ্য দপ্তরের এক প্রতিনিধি দল। একই সাথে মাইকের দ্বারা জনস্বার্থে প্রচার করা হয় কেউ যেন অযথা দ্রব্যমূল্য বৃদ্ধি না করেন, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে প্রতিনিধি দল দোকানগুলো পরিদর্শন করাকালীন কিছু অসংলগ্নতা পরিলক্ষিত হয়। একটি দোকান বন্ধ করে দেন এবং অন্য একটি দোকান বিক্রি করা বন্ধ করে দিয়ে অধিকর্তার সাথে সাক্ষাৎ করার নির্দেশ দেন। একই সাথে প্রশাসনিক কর্মকর্তারা জানান, দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে তার জন্য প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে প্রত্যেকটি বাজারে। আমরা আসলে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম কালকে আমাদের ডিরেক্টর স্যার নির্দেশ দিয়েছেন আমরা যাতে প্রতি বাজারে বাজারে একটা অ্যানাউন্সমেন্ট করি, যাতে ব্যবসায়ীবৃন্দ অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বেশি পয়সা না নেন। এই উদ্দেশ্যে আমরা কালকে থেকে আমরা শুরু করেছি। বিভিন্ন বাজারে আমরা অ্যানাউন্সমেন্ট আমরা করতে শুরু করেছি এবং আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ দিকে আমরা মিটিং করেছি, কিছু কিছু দোকান পরিদর্শন করেছি। পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে কিছু কিছু দোকান একটু রেট বেশি নয়। তারই অঙ্গ হিসেবে আজকে রাজু বণিকের দোকান প্রতি কেজি 1 টাকা ধরে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা সাময়িককালের জন্য বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আজকে 11টা মাননীয় অধিকর্তা স্যারের সাথে দেখা করার জন্য ওনাকে বলেছি। তাছাড়া আমাদের সেন্ট্রাল রোডের মধ্যে শঙ্কর পাল নামক একজন পেঁয়াজ ব্যবসায়ী, উনি 600 ব্যাগ পেঁয়াজ এনেছিল, 200 ব্যাগ বিক্রি করেছে, 400 ব্যাগ আমরা ওনার স্টকে পেয়েছি। তো ওনার যে রেট আমরা যাচাই করে দিয়েছি যে ওরা 54 টাকা বিক্রি করার কথা, সেটা 55 টাকা বিক্রি করছে প্রতি কেজিতে। তো তার জন্য ওনার যে সেলটা আমরা আপাতত বদ্ধ রেখেছি এবং বলেছি কর্তৃপক্ষের আদেশ না পাওয়া পর্যন্ত আপনারা বিক্রি করবেন না এবং 11টায় আমাদের মাননীয় খাদ্য অধিকর্তার সাথে দেখা করার জন্য বলেছি। তো এই ধরনের অভিযান আমরা প্রতিনিয়ত করছি এবং করব। নমস্কার।